কিছু কিছু দুষ্ট মানুষ আছে যারা মনের মধ্যে ঢুইকা তারপরে মনটার একদম ঝালাপালা কইরা দেয়। আর যদি ভালো থাকতে চান তাইলে এই মানুষগুলারে ঝেঁটা মাইরা মনের থেকে বের কইরা দিবেন, নাইলে ভালো থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আপনাকে দোয়া এবং ভালোবাসায়। আজকে আমি একদম অতি সাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি প্রথমে ডিমটারে সিদ্ধ করে নিছি, তারপরে আমি আলুটারে সিদ্ধ করে নিছি। আমি ছোট ছোট আলু দিছি, কারণ আলুটা আমি কাটুম না এই কারণে। এখন আমি ডিমগুলারে ভাইজা নিমু। আর এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় এভাবে রাঁধলে। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। এখন আমি ডিমগুলারে ভাইজা নিতেছি, একটু লাল লাল করে ভাজবো। আর আরেকটা কড়াইতে আমি পেঁয়াজ, আদা রসুন, লৌঙ্গ, দারচিনি আর হয়েছে তেজপাতা, হলুদ মরিচ আর একটু টক দই, এটা আমি দিয়ে মাখায় রাখছি, যাতে ওই মিশ্রণটা যাতে সুন্দরভাবে মিশা যাইতে পারে তাই। আর এই জায়গায় আমার ডিমগুলোরে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটার মাখায় রাখছি ওইটা একটু নাইড়া দিলাম। একটু পরে আমি চুলাটারে ধরায় দিব। আর আমি তেজপাতা দিছি, এটাই আপনাকেও দেখাইতেছি। আমি মশলাটারে কষাইতেছি। আমার সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলারে দিয়া দিছি। আলুগুলাও একটু ভালো করে কষায় নিমো। আর যেগুলো যেগুলো একটু বড় আলু ওগুলারে আমি ভাইঙা দিমো। ডিম তো অনেকের প্রিয় খাবার, তাই না? এইভাবে যদি একটু রাঁধতে পারি, বা ভুনা তো কত বেশি মজা লাগে না সব সময়, কিছু না কিছু দিয়া তো ভালো লাগে। আবার মশলা কষায় তার মধ্যে কিন্তু ডিম সাইডেও আমি রাঁধি, মানে ভাজা ছাড়া মশলার মধ্যে দিয়া দেই, হইয়া যায় ডিম ভুনা। এখন আমি যেই ডিমটারে ভাইজা রাখছি আলুর সাথে মিশায় দিলাম। আমি দুইটা জিনিস একসাথে কষায় নিমু, তারপর আমি একটু পরে ঝোলের পানি অ্যাড কইরা দিমু। আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি অ্যাড কইরা দিলাম। আমার ডিম ভুনাটাও হয়ে গেছে, এখন আমি তার মধ্যে ধনিয়া পাতা দিয়া দিমু। একটু ঝোল টানার পরে তারপর আমি ধনিয়া পাতা দিয়া দিমু। আমি ধনিয়া পাতা দিয়া দিছি। ধনিয়া পাতার সুন্দর একটা ঘ্রাণ আসবে, তাই আমি ধনিয়া পাতাগুলা দিছি। অসম্ভব মজার একটা রেসিপি অল্প উপকরণ দিয়ে। আমার এই রেসিপিটা যেই আপুরা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো অংশে যদি আপনার কাছে ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আমিও আপনাদের পাশে থাকবো সব সময়। সবার কাছ থেকে আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।